السلام عليكم ورحمة الله وبركاته. কেমন আছেন আপনারা? ভরা মাঠ মুহূর্তে খালি নাকি ভাই? إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد সকলে জবান ছেড়ে পুরো সচিত কণ্ঠে ঈমান দীপ্ত জামার সঙ্গে পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নামাল মুমিনুনা ইখওয়াহ فأصلحوا بين أخويكم واتقوا الله لعلكم ترحمون. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف قرن اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا. সাউন্ডটা এতক্ষণই ভালো ছিল, এখন আবার হলো কি? اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله এভাবেই থাক ভাই, আর ধরা লাগবে না। মৌলানা मेरा दिल तड़प रहा है, मेरा जल रहा है सीना, ये दवा वही मिलेगी मुझे, ले चलो मदीना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना वअला आलि सय्यिदना मौलाना बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. অত্র মুবারক মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা নিহাল আহমদ আতিকি সাহেব জনপুরি
أطال الله عمره وبارك الله فيك উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, দিন প্রিয়, সম্মানিত দ্বীনি ভাইরা, পর্দার আড়ালে শ্রবণরতা আমার মা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরগুজার হচ্ছি সে মহান মুনীবের দরবারে, যে মহান মুনীব আপনাকে আমাকে আজকের এই মুবারক মাহফিলে কবুল করেছেন, এজন্য খুশি না বেজার? যে মহান রব এই ইহসান করলেন, ইরহাম করলেন, তার আনলিমিটেড মার্সি দয়ার ভেতরে আপনাকে আমাকে আবদ্ধ করলেন, সে মহান মুনীবের দরবারে প্রাণ খুলে উচ্ছ্বাসিত আওয়াজে ঈমান দীপ্ত কণ্ঠে আমরা কালিমাতুশ শুকর আদায় করছি, পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك لكوكتي درود السلام نبينا وشافعنا محمد صلى الله عليه وآله وسلم। এই যে গোল মিটিং ওয়ালারা এখান থেকে এরকম জড়ো হয়ে থাকো না, দূরে দূরে যাও, আর নাহলে সামনে আসো, সামনে আসো দোস্ত, আসো। পেছনে যারা ভাই এই যে বিচ্ছিন্ন ভাবে একটু আসেন না, মসজিদটাকে সফলতার জন্য সহযোগিতা করেন, আসেন। ও বাজান সামনে আসেন, সবাই একটু সামনে আগে আসেন। উনি তো বাংলা বলছে, একটু সামনে আসেন, সবাই আসি। সাবাগল আপনারা সবাই সামনে আগে আকা সিলুটিয়া ভাষায় কইতাম না নি আপনারা। এই একটা সাউন্ড হবে না। ধন্যবাদ। যারা নড়ে চড়ে বসছেন আল্লাহ ছেলে গুনাহ মাফ করুক, আমিন। আর যারা লড়তে পারে না আল্লাহ তাআলা তাদের কোমরটারে ফ্লেক্সিবল করুন, যাতে লড়া চড়ে বসার তৌফিক আল্লাহ তাদের দান করে, আমিন। এর আবার কারা, কোন সৈনিক? শুনতেছেন আপনারা? আমার প্রতি কি রাগ টাগ করছেন নাকি ভাই? আপনার কথা শোনা যায়? একটু তাকবীর দেন, আল্লাহু আকবার। জনবল না থাকুক এটা আমার কাছে কোনো বিষয় না, কিন্তু আপনাদের মনোবল থাকতে হবে। আমি যে মসজিদে জুমা পড়াই, এই মসজিদে মুসল্লি হয় 4000 প্লাস। আপনারা যা আছেন এক কাতার হবেন কিনা সব মিলায় আল্লাহু আকবার। তবে জনবল কম হোক এটা কোনো বিষয় না, মনোবল কম হওয়া যাবে না। শ্রোতার মতো কোরআন হাদিস শোনা আগ্রহ নিয়ে 10 জন শ্রোতা থাকলে না। আপনারা কি আমার কথা শেষ পর্যন্ত শুনবেন? ইনশাআল্লাহ। তাহলে আমাদের দুইটা জিনিস দিয়ে সহযোগিতা করতে হবে, একটা হলো কথার রেসপন্স করতে হবে, আর 2 নম্বরে আশেপাশে বাচ্চাদের থামায় দিতে হবে। এরা যদি ডিস্টার্ব করে তাহলে কথার অ্যাট্রাকশন ব্রেক হবে। আল্লাহ আমাদের কবুল করুক, বলি আমিন। এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। আমি কোরআন আল কারীমের 49তম সূরা সূরা আল হুজুরাতের 10 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমার উপরে আমি কিছু কথা বলতে চাই। তার আগে আগামীকালকে একটা দিন আছে, দিনটার নাম কি জানেন? ইয়াউমুল জুমআ। এটার ব্যাপারে আমি আপনাদের কিছু রিমাইন্ডার, কিছু আমল দিয়ে দিই, এটা পালন করবেন ইনশাআল্লাহ। তাহলে আজকের রাত কোন রাত? জোরে বলেন। আজকের রাতটা অত্যন্ত দামি। আজকের রাতটা হচ্ছে ইয়াউমুল জুমআর রাত। এই রাতটা অত্যন্ত দামি। আল্লাহর হাবিব বলেন, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমাল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহু আল্লাহু ফিতনাতাল কবর। জুমার দিন অথবা জুমার রাতে যদি কোনো মুসলিম নরনারী মারা যায়,
ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর, আল্লাহ তাআলা কবরের আযাব থেকে তারে চিরমুক্তি দান করে দেয়। তাহলে জুমার রাত কম দামি নাকি বেশি দামি? সাইয়েদনা ইমাম শাফি বলেন, আল্লাহর হাবিবের কাছ থেকে আমাদের কাছে বার্তা এসে পৌঁছেছে 5 রাত এমন আছে যেই 5 রাতে দোয়া করলে কবুল। ইন্নাদ দুআ ইউস্তাজাবু ফি 5 লায়াল, 5 রাত এমন আছে যেই রাতে দোয়া করলে ডাইরেক্ট কবুল হয়ে যায়। 1 নম্বরে লাইলাতুল জুমআ, জুমার রাত। 2 নম্বরে লাইলাতুল ফিতর, ঈদুল ফিতরের রাত। 3 নম্বরে লাইলাতুল আযহা, ঈদুল আযহার রাত। 4 নম্বরে আউয়ালু লাইলাতিন মিন রজব, রজব মাসের প্রথম রাত। আর 5 নম্বর হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের অর্ধ রজনী তথা শবে বরাতের বরকতময় পবিত্র রাত। সুবহানাল্লাহ। তাহলে কয় রাতে দোয়া কবুল হয়? 1 নম্বরে জুমার রাত। বলেন 1 নম্বর কোন রাত? 2 নম্বরে ঈদুল ফিতরের রাত। 3 নম্বরে ঈদুল আযহার রাত। 4 নম্বরে রজব মাসের প্রথম রাত। আর 5 নম্বরে হলো শবে বরাতের পবিত্র রাত। সুবহানাল্লাহ পড়েন। এই রাতে দোয়া করার দরকার আছে না নাই? কম নাকি বেশি? আবার জুমার দিনের ব্যাপারে হাদিসে আল্লাহর হাবিব বলেন, খায়রু ইয়ামিন তালাআত আলাইহিস শামসু ইয়াউমুল জুমআ। এই সাইডের এটার সাউন্ড হালকা একটু কমায় দেন, হালকা। শুনতেছেন আপনারা ভাই? অসুবিধা হচ্ছে? কথা বোঝা যায়? ঠিক আছে। আল্লাহর হাবিব বলেন, খায়রু ইয়ামিন তালাআত আলাইহিস শামসু ইয়াউমুল জুমআ ফি খুলিকা আদম। আকাশের নিচে জমিনের উপরে যতদিন সূর্যোদয় হবে, সূর্যোদয় হওয়া দিনগুলোর ভেতরে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সুবহানাল্লাহ পড়েন। ফি খুলিকা আদম, এই দিনে সাইয়েদনা আদমরে বানানো হয়েছে। অফি ইউদখিলাল জান্নাহ, এই দিনে আবার তারে জান্নাতে প্রবেশ করানো হয়েছে। অফি ইউখরাজা মিনহা, আবার এই দিনে তারে জান্নাত থেকে বের করে দেওয়া হয়েছে। ওয়ালা তাকুমুস সাআ ইল্লা ফি ইয়াউমিল জুমআ, যেই দিন কিয়ামত হবে ওই দিনটা হবে জুমাবার, শুক্রবার দিন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, জুমার দিন এটি আল্লাহর কাছে অত্যন্ত দামি, এটা সাইয়্যিদুল আইয়াম। এই দিনটা আল্লাহ তাআলার কাছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতে দামি। তাহলে এই দিন পায় খুশি না বেজার? যারা বলেন খুশি। এই দিনটাকে হাদিসের ভাষায় বলা হয়েছে ইয়াউমুদ দুআ, দোয়া কবুলের দিন। ইয়াউমুর রাহমা, রহমত প্রাপ্তির দিন। ইয়াউমুন নাজা, এই দিনটাতে আল্লাহ নাজাত দিয়ে দেন। সুবহানাল্লাহ পড়েন। জুমার দিন এতটা দামি, জুমার দিনে 2টা সময় এমন আছে যে দোয়া করবেন কবুল হয়ে যাবে। সেই বুখারীর বর্ণনা 6400 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেন, ফিল জুমআতি সাআতুন লা ইউওয়াফিকুহা মুসলিমুন ওয়া হুয়া কাঈমুন ইউসাল্লি ইয়াসআলু খায়রান ইল্লা আতা। নিশ্চয়ই জুমার দিন এমন একটা মুহূর্ত আছে, এমন একটা সময় আছে, এমন একটা টাইম আছে, ওই সময় যদি কোনো মুসলিম বান্দা দাঁড়িয়ে যায়, সালাত আদায় করে, এরপরে আল্লাহ তাআলার কাছে কোনো বৈধ প্রার্থনা করে, নেক দোয়া করে, কোনো ভালো কিছু চায়, ইল্লা আতা, আল্লাহ পাক 100% তা তাকে দান করে দেন। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হতে পারে, এই বিশাল দিনের ভেতরে সময়টা কখন? সেই সুন্নাহ তালাশ করলে 2টি সময়ের সন্ধান পাওয়া যায়। ইমাম মুসলিম হাদিস এনেছেন, হিয়ামা বাইনা আইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদাস সালাহ। দোয়া কবুলের সময়টা হলো ইমাম সাহেব যখন মিম্বরে আরোহণ করেন খুতবা দেওয়ার জন্য, তখন স্টার্ট হয়ে যায় ইলা আন তুকদাস সালাহ, নামাজ শেষ হওয়া পর্যন্ত সময়টা চালু থাকে। এই সময়ের ভেতরে যে দোয়া করবেন কবুল করে নিবে কে? 2 নম্বর সময়টা সুনান আবু দাউদের বর্ণনায় পাওয়া যায়। আল্লাহর হাবিব বলেন, ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসর। তোমরা জুমার দিন আসরের নামাজের পরে এই সময়টারে তোমরা তালাশ করো।
জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত যে দোয়া করবেন কবুল হয়ে যাবে। অনেকের রিজিকের অভাব, আল্লাহর কাছে চাইবেন, আল্লাহরে বলবেন আল্লাহ রিজিক বাড়ায় দেন। অনেকের সন্তান নাই, বলবেন আল্লাহ আমার কোলজুরে একটা সন্তান দেন। অনেকে বিপদে আছেন, বিপদ দূর হওয়ার জন্য দোয়া করবেন কার কাছে? তাহলে জুমার দিন কয় সময় দোয়া কবুল হয়? একটা ইমাম সাহেব মিম্বরে আরোহণ করা থেকে নিয়ে সালাত শেষ হওয়া পর্যন্ত, আর একটা জুমার দিন আসরের নামাজের পর থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত দোয়া করা যাবে। আবার জুমার দিন হলো সেই দিন যেই দিন এক জুমার নামাজ পড়ে যদি আর এক জুমার নামাজ পড়েন, মাঝখানের গুনাহ সব মাফ হয়ে যাবে। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আল্লাহর হাবিব বলেন as-salatu khamsun al-jumu'atu ila al-jumu'ati kaffaratun lima bainahunna। পাঁচ ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা, ধরেন আজকের জুমায় নামাজ পড়লেন, আগামী জুমা নামাজ পড়বেন, মাঝখানে যত গুনাহ হয়ে যাবে সব ওই জুমার নামাজ পড়ার কারণে আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কোরআনে রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ফি সিত্তাতি আইয়াম ওয়া মা মাসসানা মিন লুগুব। আর আমি আকাশ এবং জমিন এবং এর মাঝখানে যা আছে সব 6 দিনে বানিয়েছি। কয় দিনে? রবিবারে শুরু করেছেন, বুখারীর হাদিস, শুক্রবারে শেষ হয়েছে। এক সপ্তাহে কয়দিন ভাই? একটা আওয়াজ দিতে হবে। কষ্ট হইতেছে আপনারা? কথা বোঝা যায়? এখানে কি মেলা টেলা আছে নাকি? খাবারের আয়োজন খাওয়ানোই শেষ করে। শুনতেছেন প্রিয় ভাইরা? তাকবীর দেন, আল্লাহু আকবার। আমার কথা বোঝা যায়? একটা সপ্তাহে 7 দিন, এই 7 দিনে আল্লাহ তাআলা কোন দিনে কি বানিয়েছেন জানতে মন চায় না? আল্লাহর হাবিব থেকে সেই রিওয়ায়াতে হাদিস আছে, খালাকাল্লাহু তুরবাতা ইয়াউমাস সাবতি। আল্লাহ তাআলা শনিবারে বানিয়েছেন মাটি। ওয়া খালাকা ফিহাল জিবালা ইয়াউমাল আহাদি। আবার আল্লাহ তাআলা এই মাটির উপরে পাহাড় সৃষ্টি করেছেন রবিবার। ওয়া খালাকাস শাজারা ইয়াউমাল ইসনাইনি। সোমবারে রব্বুল আলামিন বানিয়েছেন গাছপালাগুলি। সুবহানাল্লাহ পড়েন। ওয়া খালাকাল মাকরুহা ইয়াউমাস সুলুসাই। আর মঙ্গলবারে বানিয়েছেন অপছন্দনীয় জিনিস, অমঙ্গলনীয় জিনিস। কিন্তু আমরা মনে করি মঙ্গলবারে আছে মঙ্গল, এরকম আছে না নাই? কথা কন না কেন? তো শনিবারে যাত্রা করছে তো শনির বোঝা ঘাড়ে চাপবে। আর মঙ্গলবারে বিয়া দাও তাহলে বরকত দিবে আল্লাহ, এরকম আছে না নাই? এগুলার শরীয়তে কোনো ভিত্তি নাই। আমি আবার একবার আপনাদের অ্যাটেনশন, যদি ব্রেক না হয়, আমি আপনাদের অ্যাটেনশন চাচ্ছি। একবার তাকবীর দেন, আল্লাহু আকবার। আর বেসটা হালকা একটুখানি বাড়ায় দিন ভাই, সাউন্ড ঠিক আছে? হালকা একটু বেস বাড়ায় দিন। শুনতেছেন? অসুবিধা হতেছে না তো? কালকে এক মাহফিলে গেছিলাম, কুখ্যাত মাইক, আন্তর্জাতিক, বাস কুখ্যাত আন্তর্জাতিক মানের মাইক সার্ভিস লিমিটেড। গলা যা আছে 80% ওখানে শেষ। তো অসুবিধা হচ্ছে আপনাদের? আজকের সাউন্ড সিস্টেমটা ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাদের ব্যবসায় বরকত দান করুন। তুমি কি বিয়া করছো দোস্ত? আরে নাহলে তো বিয়া করার দোয়া করে দিতাম। আল্লাহ তাআলা তাকে নেক সন্তান দান করুক, আমিন। অসুবিধা হচ্ছে বাবা? 7 দিন আল্লাহ তাআলা কোন দিন কি বানিয়েছেন আমি আপনাদের শোনাই। আল্লাহর হাবিব বলেন খালাকাল্লাহু তুরবাতা ইয়াউমাস সাবতি। আল্লাহ তাআলা শনিবারে বানিয়েছেন মাটি। ওয়া খালাকা ফিহাল জিবালা ইয়াউমাল আহাদি। রবিবারে মাটির উপরে আল্লাহ পাক পাহাড় সৃষ্টি করেছেন। ওয়া খালাকাশ শাজারা ইয়াউমাল ইসনাইনি। রব্বুল আলামিন গাছপালা বানিয়েছেন সোমবার। ওয়া খালাকাল মাকরুহা ইয়াউমাস সুলুসাই। মঙ্গলবারে বানিয়েছেন অপছন্দনীয় জিনিস, অমঙ্গল যত জিনিস আছে সব বানিয়েছেন মঙ্গলবার।
কিন্তু আমাদের দেশের মুসলমান মনে করে মঙ্গলবারে মঙ্গল আছে। এটা কোন মুসলমানের বিশ্বাস হতে পারে না। অনেকে মনে করে শনিবারে যাত্রা করা যাবে না, বিপদ হবে, মঙ্গলবারে বিয়া দাও তাহলে বরকত হবে। আল্লাহর হাবিব বলেন আত-তিয়ারাতু শিরকুন, আত-তিয়ারাতু শিরকুন। কোন কিছুর ভেতরে অকল্যাণ আছে এটা মনে করাই শিরক। এই কথা আল্লাহর হাবিব তিনবার বললেন। এরপরে আল্লাহর হাবিব বলেন ওয়ামা মিন্না ইল্লা ওয়ালাকিন্নাল্লাহু ইউযহিবু বিত-তাওয়াক্কুল। আমাদের মাঝে 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 মন্দ চিন্তা আসতে পারে, দুশ্চিন্তা আসতে পারে, নানান টেনশন ঢুকতে পারে, তবে আল্লাহর উপরে যে ব্যক্তি ভরসা করবে আল্লাহ তাআলা তার অন্তর থেকে, তার মাথা থেকে ওই দুশ্চিন্তাটাও দূর করে দিবে। কারণ খায়রি ওয়া শাররি মিনাল্লাহি তাআলা, আমার জীবনের কল্যাণ অকল্যাণ একজনের পক্ষ থেকে আসে। চিল্লায় বলেন তিনি কে? এজন্য শনিবারে শনি আছে মনে করা যাবে, মঙ্গলবারে মঙ্গল আছে এটা মনে করা যাবে না। ওয়া খালাকান নূরা ইয়াওমাল আরবিআই, আল্লাহ পাক যত আলো সব বানিয়েছেন বুধবার। ওয়া বাসসা ফিহা দাওয়াব ইয়াওমাল খামিসি, আবার রব্বুল আলামিন বৃহস্পতিবারে সব প্রাণী সম্পদ সৃষ্টি করে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছেন। ওয়া খালাকা আদম আলাইহিস সালাম ইয়াউমাল জুমআতি বাদাল আসরি, আর জুমার দিন আসরের নামাজের পরে সাইয়েদনা আদম রে বানিয়েছেন। তাহলে 7 দিনে আল্লাহ তাআলা 7 জিনিস সৃষ্টি করেছেন। শনিবারে বানাইলেন কি বলেন? রবিবার, সোমবার, অমঙ্গল বানাইছেন কোন দিনে? আলো বানিয়েছেন কোন দিন? আচ্ছা, বৃহস্পতিবারে আল্লাহ তাআলা কি করছেন বলেন? প্রাণীর সম্পদ। শুক্রবারে সাইয়েদনা আদম রে বানিয়েছেন কখন? মাশাআল্লাহ, আপনারা ওয়াজ শুনেন, বোঝা গেছে। এবার জুমার দিনের গুরুত্বপূর্ণ 15টা সুন্নাত আমি আপনাদের শিক্ষা দিতে চাই। রাজি আছেন? ওয়াজ শুনলেন, হাসলেন, কানলেন, গেলেন, এতে কোনো ফায়দা নাই। কিছু আমল নিয়ে যান, এটা আপনার দুনিয়া আখিরাত উজালা করবে ইনশাআল্লাহ। জুমার দিনে গুরুত্বপূর্ণ কিছু সুন্নাত আছে। জুমার দিনের গুরুত্বপূর্ণ 15টি সুন্নাত আমি আপনাদেরকে শিখিয়ে দেই। আগামীকাল জুমা থেকে এটাকে প্র্যাকটিস করবেন। রাজি আছেন? জুমার দিনের 1 নম্বর সুন্নাত হলো ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা। আল্লাহর হাবিব বলেন আফদালুস সালাওয়াতি ইনদাল্লাহি সালাতুস সুবহি ইয়াউমাল জুমআতি ফি জামাআহ। জুমার দিন ফজরের নামাজ জামাতের সাথে আদায় করা, এটা আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আমলের চাইতে সুন্দর নামাজ, উত্তম নামাজ আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। 2 নম্বর সুন্নাত হলো ইমাম সাহেবদের জন্য হামিমাস সাজদা প্রথম রাকাতে ফরজ সালাতে তেলাওয়াত করা। 2 নম্বর সুন্নাত হলো 2 নম্বরের দ্বিতীয় রাকাতে হলো সূরাতুদ দাহর পড়া। 3 নম্বরে সূরা আল কাহফ তেলাওয়াত করা। আল্লাহর হাবিব বলেন মান ক্বারা সূরাতাল কাহফ ফি ইয়াউমিল জুমআহ আদাআ লাহুন নূরু মা বাইনাল জুমআতাইন। যে ব্যক্তি জুমার দিন সূরা কাহফ তেলাওয়াত করবে, এক জুমা থেকে অপর জুমা পর্যন্ত তার ঈমানের নূর ঝলমল করে জ্বলতে থাকবে। আরে বাড়াইতে কিছু ব্যাস এদিকে আরো কমায়। সম্মানিত মাইকের অপারেটর সাহেব, আপনি যেখানেই থাকেন অতি দ্রুত স্টেজের কাছে আসেন। ব্যাসটা বাড়ায় দিতে কইছি, কমায় দিতে কই নাই তো ভাইয়া। ব্যাস বুঝছেন তো? আচ্ছা, হ্যালো, শুনতেছেন আপনারা? ঠিক আছে, ঠিক আছে। যারা জুমার দিন সূরা কাহফ পারেন পড়বেন, আর যারা না পারেন মোবাইলে ইউটিউবে সার্চ করবেন সূরা আল কাহফ, দেখবেন যে বিশ্ববিখ্যাত বড় বড় কারি সাহেবদের তেলাওয়াত আছে। শুনবেন, মনোযোগ দিয়ে দেখবেন যে এটাও আপনার নাজাতের ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ।
4 নম্বর সুন্নাত হলো জুমার দিনে গোসল করা। আল্লাহর হাবিব বলেন, ইযা জাআ আহাদুকুমুল জুমআ ফালিয়াগতাসিল। তোমাদের কেউ যদি জুমার দিন মসজিদে আসতে চায়, সে যেন গোসল করে আসে। আবার আল্লাহর হাবিব বলেন, গুসলু ইয়াউমিল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম। জুমার দিন গোসল করা প্রত্যেক প্রাপ্তবয়স্কের জন্য আল্লাহ তাআলা ওয়াজিব বানিয়েছেন, যদি ওযর না থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। জুমার দিনের 5 নম্বর সুন্নাত হলো মিসওয়াক করা। আল্লাহর হাবিব বলেন, আলাইকুম বিসওয়াক। আমি তোমাদের কাছে আমার গুরুত্বপূর্ণ সুন্নাত মিসওয়াককে রেখে গেলাম। লাউলা আন আশুক্কা আলা উম্মতি লাআমারতুহুম বিসওয়াক ইনদা কুল্লি সালাত ওয়া ফি রিওয়ায়া ইনদা কুল্লি ওযু। যদি আমি আমার উম্মতের জন্য কষ্টসাধ্য বিষয় মনে না করতাম, প্রত্যেক নামাজের আগে, ওযুর আগে মিসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম। প্রিয় নবীজির জীবনের শেষ আমল ছিল মিসওয়াক। আবার প্রিয় নবীজির ঘর থেকে কোথাও বের হয়ে যখন ঘরে ঢুকতেন, সর্বপ্রথম আমল ছিল মিসওয়াক। জোরে বলেন কি? 6 নম্বর জুমার দিনের সুন্নাত হলো তেল ব্যবহার করা। করেন নাকি? আল্লাহর হাবিব বলেন, তোমরা জাইতুনের তেল ব্যবহার করো, ফিহি শিফা। এটার ভিতরে বারাকা আছে, রোগ প্রতিষেধক আছে। জাইতুন না পারেন কালো জিরার তেল মাখেন, তাও যদি কষ্ট হয়ে যায় সরিষার তেল মাখেন, নারকেল তেল মাখেন। যে কোনো একটা তেল মাখলে সুন্নাত আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। 7 নম্বর সুন্নাত হলো জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা। আল্লাহর হাবিব বলেন, তোমরা সুগন্ধি ব্যবহার করো। আরবাউন মিন সুনানিল মুরসালিন। 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত ছিল। 1 নম্বরে আল হায়া, লজ্জা। 2 নম্বরে আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বরে সিওয়াক, মিসওয়াক ব্যবহার করা। 4 নম্বরে নিকাহ। এই 4 নম্বর সুন্নাত হলো বিয়ে করা। তাহলে সব নবীদের সুন্নাত ছিল কয়টা? জোরে বলেন। 4টা। 1 নম্বরে আল হায়া, লজ্জা। বলেন তো 1 নম্বরে কি? হায়া। 2 নম্বরে আত-তাআত্তুর, সুগন্ধি ব্যবহার করা। 3 নম্বরে সিওয়াক, মিসওয়াক করা। আর 4 নম্বরে নিকাহ, বিবাহ করা। এই 4টা সুন্নাত সব নবীদের সুন্নাত ছিল। সুবহানাল্লাহ পড়েন। শুনতেছেন? আল্লাহর হাবিব আবার বলেন, হুব্বিবা ইলাইয়ান নিসাউ ওয়াত-তাইয়্যিব ওয়া জু'iলাত কুররাতু আইনি ফিস সালাহ। আল্লাহ আমার কাছে আমার স্ত্রীদেরকে প্রিয় করে তুলেছেন। আমার কাছে সবচাইতে পছন্দনীয় জিনিস হলো সুগন্ধি। ওয়া জু'iলাত কুররাতু আইনি ফিস সালাহ। আর আমি রাসূলের চোখের শীতলতা, অন্তরের প্রশান্তি আল্লাহ নামাজের ভেতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। 8 নম্বর সুন্নাত, আপনার কাছে যত জামা আছে এর ভেতরে সবচেয়ে সুন্দর এবং পরিমার্জিত জামাটি পরে মসজিদে যাওয়া। আমাদের দেশের পাবলিক হলো সবচেয়ে কালাটা পইরা যায়, এমন টুপি লাগায়, মাঝখানে ছেঁড়া চুলগুলা ইটের বাটার মতো খাড়ানো আছে না নাই? এমন লুঙ্গি পরে যায়, খয়রাতিরে ওই লুঙ্গি কেউ দেয় না। হ্যাঁ, অথচ আল্লাহ বলছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসাজিদ। তোমরা তোমাদের সৌন্দর্য প্রত্যেক মসজিদে প্রদর্শন করো। মেম্বারের বাড়ি দাওয়াত খাইতে গেলে তো হাইজা যান। চেয়ারম্যানের ইলেকশনের স্লোগান দিতে গিয়ে পাঞ্জাবি পায়জামা পরেন। এমপির কথা তো আর বলাই লাগে না। তো রহমানের গোলাম হয়ে, তার মেহমান হয়ে মসজিদে যান। আপনার ভেতরে পরিবর্তন আসে না, বুঝতে হবে আপনার ভেতরে ঘাপলা আছে, ঠিক কিনা? 9 নম্বর সুন্নাত হলো জুমার দিনে আগে ভাগে মসজিদে যাওয়া। 10 নম্বর সুন্নাত হলো জুমার দিনে পায়ে হেঁটে মসজিদে যাওয়া।
আল্লাহর হাবিব বলেন, মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসালা ওয়া বাক্কারা ওয়া ইবতাকারা ওয়া মাশা ওয়া লাম ইয়ারকাব ওয়া দানা মিনাল ইমামি ফাসতামা'a ওয়া লাম ইয়ালগু কানা লাহু বিকুল্লি খুতওয়াতিন আমালু সানাতিন আজরু কিয়ামিহা ওয়া সিয়ামিহা। আল্লাহর হাবিব বলেন, জুমার দিন যে সুন্দরভাবে নিজে গোসল করলো অথবা কাউকে করালো, আগে ভাগে মসজিদে রওনা হয়ে গেল, পায়ে হেঁটে মসজিদে আসলো, কোনো যানবাহনে চললো না, মসজিদে ঢুকে ইমাম সাহেবের কাছাকাছি বসলো, খুতবাটা মনোযোগ দিয়ে শুনলো, কোনো অনর্থক কথা বললো না, অনর্থক কাজে জড়ালো না, এরপর আবার নিজ বাড়িতে ফিরে আসলো। যতগুলি কদম দিয়ে তার বাড়িতে গেলেন আর যতগুলি কদম দিয়ে বাড়ি থেকে মসজিদে এসেছিলেন, প্রত্যেক কদমের বিনিময়ে আল্লাহ 1 বছর নফল রোজা এবং নামাজের সওয়াব তার আমলনামায় লিখে দেয়। তাহলে জুমার দিনের বরকত কম নাকি বেশি? হ্যাঁ, তাহলে কয়টা কাজ? মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসালা, সুন্দর করে গোসল করবেন। এই দুটার সাউন্ড কমান ভাই, কেন কেন করে কমান, কয়বার কমান শুনতেছেন? মান গাসসালা ইয়াওমাল জুমআতি ওয়াগতাসালা, যে ব্যক্তি জুমার দিন, এই তো এবার ঠিক আছে, আইয়ুহাযা সাফা, জুমার দিন যে ব্যক্তি সুন্দর করে গোসল করবে অথবা অন্যরে করাবে, আগে ভাগে মসজিদে যাবে, পায়ে হেঁটে মসজিদে যাবে, কোনো যানবাহনে চলবে না, ইমাম সাহেবের কাছাকাছি বসবে, খুতবা মনোযোগ দিয়ে শুনবে, কোনো কথা বলবে না, বাড়িতে চলে আসবে, অনর্থক কথা। প্রত্যেক কদমে কদমে আল্লাহ 1 বছর নফল নামাজের সওয়াব এবং 1 বছর নফল রোজার সওয়াব দিয়ে দিয়েছে। তাহলে করা যাবে ভাই। 11 নম্বর সুন্নাত হলো জুমার দিনে মসজিদে ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়া। আল্লাহর হাবিব খুতবা দিচ্ছিলেন, এক লোক তিনি এসেছেন, এসে বসে পড়েছেন। নবীজি বললেন, আসাল্লাইতা ইয়া ফুলান, ও মিয়া, জুমার দিনে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়ছো নাকি? ক্বালা লা, সে বলল না, আমি পড়ি নাই। নবীজি বললেন, ক্বালা কুম ফারাকা রাকাতাইন, দাঁড়াও, এরপরে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়ো, এরপরে আবার বসো। সুবহানাল্লাহ। 12 নম্বর সুন্নাত হলো ইমাম সাহেবের কাছাকাছি বসা। কিন্তু আমাদের দেশের পাবলিক কোন জায়গায় পিলার আছে ওইটা খুঁজে আগে, কোন জায়গায় দেয়াল আছে ওইটা খুঁজে আগে, কথা কয় না কেন? হ্যাঁ, সিপায় সাপায় গিয়ে বসে, আর এমন ঘুম দেয়, ঘুমের সিটে উজু শেষ, কথা কয় না কেন? আবার বহু মুরব্বীর ফরজ তরক হয়ে যায়। 13 নম্বর সুন্নাত হলো খুতবাটা এতটাই মনোযোগ দিয়ে শোনা, পাশের মানুষ যদি কোনো কথা কয় তারে বাধাও না দেয়া। আল্লাহর হাবিব বলেন, ইমাম সাহেব যখন খুতবা দিতেছে তখন তুমি এমন ভাবে খুতবা শোনো, পাশের লোক যদি কথা কয় তারেও বাধা দিও না, ফাকাদ লাগাও, তাহলে তুমি আর একটা অনর্থক কাজ করলে। আমাদের দেশের মানুষ খুতবা শুনবে কোন ছাতা, বয়ান শেষ হয় বা 25-এ, মসজিদে আসে 24-এ। আগের সুন্নাত পড়ে না, পরের সুন্নাত পড়ে না, মোনাজাত ধরে না, আর একজনের জুতা ভুলে হয়ে যায়, কথা কয় না কে? আছে না? আবার কিছু আছে দেখবেন পুনর পুনর করে বক্তব্যের সময়, খুতবার সময়, সামনে বইয়া মোবাইল টেপে একজনে আর একজনের সাথে কানাঘুষা করে, এরকম আসেনি? হারাম। আবার হুজুর রে কয় 5 মিনিট বেশি, এরকম দেখায়, ঘড়ি দেখায়। আমি একবার বয়ান করতেছি, একজনে আমারে মিস কল দিতেছে, খালি কি রে মিস কল দেয়, মিস কল দেয় দেখে ধরি না, দেখা এরকম দেখাইতেছে। চার দোকানে বাড়া 1 কাপ চা খাইয়া 3 ঘন্টা কাটাও, আর মসজিদে আসলে মন ভালো থাকে না, বুঝতে হবে তোর ইমানের ভেতরে ফরমালিন আছে, কথা কম ঠিক না? 1 মিনিট তেলাওয়াত লম্বা হলে কাশি দেয়, কথা কন আগে, রাগ করতেছেন? কথা কি বাস্তব না অবাস্তব? 14 নম্বর সুন্নাত হলো জুমার দিনে বেশি বেশি দোয়া করা। কয় সময় দোয়া কবুল হয়?
আসরের নামাজের পর আর কখন জানো? মনে থাকবে? জুমার দিনের অন্যতম সুন্নাত হলো 15 নম্বর সুন্নাত। জুমার দিনের অন্যতম সুন্নাত হলো আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করা। নবীজি বলেন, তোমরা জুমার দিন এবং জুমার রাতে আমার উপরে বেশি বেশি দরুদ ও সালাম পেশ করো। ফাইন্না সালাতাকুম মা'রুদাতুন আলাইয়া, কেননা তোমাদের সালাতু সালাম আমি নবীজির কাছে পৌঁছে দেয়া হয়। আমার নবীজি বললেন, জুমার দিন আসরের নামাজের পরে যে ব্যক্তি আমার উপরে এই দরুদটা পড়বে, পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আল্লাহর হাবিব বলেন, জুমার দিন আসরের নামাজের পরে যে ব্যক্তি দরুদটা আমার উপরে মাত্র 80 বার পড়বে, তার 80 বছরের ঋণের গুনাহ ছাড়া আল্লাহ সব গুনাহ তার মাফ করে দিবে। তাহলে জুমার দিনের কয়টা সুন্নাত পাইলাম? অনেকগুলির ভিতরে 15টা আমরা বললাম। কয়টা? এবার একবার আমি এটা রিপিট করব, আপনারা শুনবেন, এরপরে 2টা করে কল লাগবে। ভয় পাইছেন? জুমার দিনের 1 নম্বর সুন্নাত ফরজ নামাজ ফজরের জামাতে আদায় করা। 2 নম্বরটা হলো ইমাম সাহেবদের জন্য হামিম আস-সাজদা প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহর পড়া। 3 নম্বর সবার জন্য সূরাল কাহাফ পড়া। 4 নম্বর সুন্নাত হলো জুমার দিনে মিসওয়াক করা। 5 নম্বর সুন্নাত গোসল করা। 6 নম্বর সুন্নাত তেল ব্যবহার করা। 7 নম্বর সুন্নাত জুমার দিন সুগন্ধি ব্যবহার করা। 8 নম্বর উত্তম পোশাক ব্যবহার করা। 9 নম্বর আগে ভাগে মসজিদে যাওয়া। 10 নম্বর পায়ে হেঁটে মসজিদে যাওয়া। 11 নম্বর সুন্নাত মসজিদে ঢুকেই 2 রাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ পড়া। 12 নম্বর সুন্নাত ইমাম সাহেবের কাছাকাছি বসা। 13 নম্বর সুন্নাত খুতবা এমন ভাবে শোনা পাশের লোক কথা বলে তারে বাধাও না দেওয়া। 14 নম্বর সুন্নাত বেশি বেশি দোয়া করা। 15 নম্বর সুন্নাত আল্লাহর হাবিবের উপর বেশি বেশি দরুদ ও সালাম পেশ করা। সুবহানাল্লাহ কইতেন না? এবার স্বেচ্ছা একজন 2টা বলবেন, ওই 2টা যে বলছে উনি পরের জন আর ওই 2টা বলবেন। এমন কে আছেন দেখি? 2টা সুন্নাত কইতে পারবেন? এতগুলি সুন্নতের ভেতরে 2টা কর পাবলিক নাই, আছে কে? এই পোলাপান, এই কান ধরায় দাঁড় করে রাখো একবারে। এই ওখানে গোল মিটিং কিসে? সরো না, করছি না একবার? সরো বাবা, সরো সরো সরো। এই ঘুমাইন না পার্টি, ঘুমানো যাবে না, ওদিকে যাও। 1 মিনিট টাইম দিলাম, দৌড়ের উপর থাকো। শুনতেছেন আপনারা? তাহলে বাপের বেটা কে আছেন 2টা সুন্নাত বলবেন? হ্যাঁ বলেন। হ্যাঁ কাছাকাছি। মাশাআল্লাহ। আর 2টা আরেকজন বলেন। কে বলেন? দুশো বলো। হ্যাঁ মাশাআল্লাহ। আর 2টা একজন বলেন তো, বলেন। হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ পিছনের ভাই বলেন। হ্যাঁ আর 2টা এই সাইড দিয়ে একজন বলেন। মাশাআল্লাহ, নারে তাকবীর। আরেকজন বলেন তো, এই কোণার দিয়ে 2টা সুন্নাত বলেন। টুপি টাপি ওয়ালা ভাই। হ্যাঁ মাশাআল্লাহ। এটা কেন জিজ্ঞেস করলাম কোন? আপনারা ওয়াজ শুনতেছেন কিনা এটা? এখন যদি আপনারা ওয়াজ না শুনে বাড়িও যান তাও আমার কোনো দুঃখ নেই। আপনারা যে 15টা সুন্নাত শুনছেন এটাই এনাফ, আলহামদুলিল্লাহ। আর আমার ওয়াজের সিস্টেম হলো একজনও না শুনলে আমার কোনো দুঃখ নেই।
আমার নীতি হলো কোরআন হাদিসের বাইরে আমি ওয়াজ করি না, আর বিষয়ের বাইরে আমি কোনো আলাপচারিতা করি না। এতে আমার ওয়াজ কেউ শুনলে শুনুক, নাহলে বাড়ি যায় ঘুমাক, কোনো অসুবিধা। এই 15টা সুন্নাত আগামীকাল থেকে পালন করা যাবে বাবা? নিয়ত করতে পারেন কে কে দেখি, ইনশাআল্লাহ। হাত নামান। তাহলে এখন আর ডানে বামে না গিয়ে আমি আমার বাকি সময় সূরা হুজরাতের কয় নম্বর আয়াতের উপর কথা শুনবো বলছিলাম? 10। যদি সময় পাই, ধৈর্য কুলায় আপনাদের, তাহলে আর একটা আয়াত ইনক্লুড করে দেবো ইনশাআল্লাহ। কথা কি বেশি ভাঙ্গা বোঝায় নাকি বোঝা যায় ক্লিয়ার? অসুবিধা হতেছে না তো? এটা তাকবীর না, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আর ডানে বামে তাকানো যাবে না। রাজি আছেন? আল্লাহ কবুল করুক, বলে আমিন। এই একজন ওইটা ওই পার্টি গো দূর করে দেয়, ভালো ঝামেলা করতেছে। ওই যে যান না ভাই, একজন সরাই দেন। এগুলার সব দক্ষিণবঙ্গ, উত্তরবঙ্গ, পূর্ববঙ্গে পাঠাই দেন, আর দুই একটা উগান্ডা পাঠাই দেন। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুম ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। জেনে রেখো, নিশ্চয় মুমিনরা হলো পরস্পর ভাই। ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম, সুতরাং তোমরা তোমাদের ভাইদের মাঝে আপোষ মীমাংসা করো, দ্বন্দ্ব কলহ মিটিয়ে দাও, সম্পর্কটারে স্টেবল করো, সুন্দর করো, সমঝোতা করো। ওয়াত্তাকুল্লাহ, আর আল্লাহরে ভয় করো, লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমরা রহমত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হতে পারো। সুবহানাল্লাহ। আল্লাহ বললেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো পরস্পর ভাই। জোরে বলেন, মুমিনরা পরস্পর কি ভাই? এই সম্পর্ক ইমানের সম্পর্কের দাম আল্লাহর কাছে রক্তের সম্পর্কের চাইতে দাম। ইমানের সম্পর্কের মানুষের সাথে আপনার আমার দুনিয়া আখিরাতের সম্পর্ক, সে হলো আপনার আমার সবচাইতে প্রিয়জন। আবার আমার সন্তান, আমার স্ত্রী, আমার স্বজন যদি দিনদার না হয়, তার সাথে আমার আপনার কোন সম্পর্ক। সাইয়েদনা নূহের ব্যাপারে রব্বুল আলামিন সূরা হুদে বললেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ফাকালা রাব্বি ইন্না বানি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্ক ওয়া আনতা আহকামুল হাকিমিন। সাইয়েদনা নূহ তার সন্তান কেনান যখন ডেবে যাচ্ছিল, প্লাবনে তলিয়ে যাচ্ছিল, এই অবস্থা দেখে তিনি আল্লাহরে বললেন, ও আল্লাহ, কেনান আমার সন্তান, আমার পরিবারের লোক, আর আপনি হলেন ওয়াদার ব্যাপারে সত্যাশ্রয়ী, আপনার ওয়াদা হলো চিরসত্য। ওয়া আনতা আহকামুল হাকিমিন, আর আপনি হলেন সব বিচারকদের ভেতরে শ্রেষ্ঠ বিচারক। সাইয়েদনা নূহ আল্লাহ ধমক দিয়ে বললেন, ক্বালা ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ও নূহ, কেনান তোমার সন্তান হতে পারে, তবে সে তোমার পরিবারের কেউ না। ইন্নাহু আমালুন গায়রু সালিহ, সে নেক আমলকারী না, ঈমানদার না। ফালা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম, এমন বিষয় আমারে জিজ্ঞেস করো না যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই। আল্লাহ বললেন, ও নূহ, জেনে রাখো, সন্তান হলে সে প্রিয়জন হয় না, সন্তান হলে সে ইমানের পরিবারের কেউ হয় না যতক্ষণ ইমানদার না হয়। বরং তোমার প্রিয় হলো তারা, এই 40 জোড়া মুসলমান যারা এই নৌকায় উঠেছে, তারাই। সুবহানাল্লাহ। তাহলে ইমানের সম্পর্কের দাম মজবুত, কম দামি নাকি বেশি দামি? জোরে বলেন। আল্লাহর হাবিব বলেন, আল মুসলিমু আখুল মুসলিম ইরদুহু ওয়া মালুহু ওয়া দামুহু হারাম। একজন মুসলমান ওর অপর মুসলমানের ভাই, একজন মুসলমানের রক্ত, সম্মান, সম্পদ আরেক মুসলমানের জন্য আল্লাহ হারাম বানিয়ে দিয়েছেন। সিবাবুল মুসলিমি ফুসুকুন
ওয়া কিতালুহু কুফর, একজন মুসলমানকে গালি দেওয়া হলো ফাসিকি, আর তার সাথে অন্যায়ভাবে যুদ্ধ করা, লড়াই করা অথবা তারে হত্যা করা হলো কুফরি। কিন্তু আমরা তো আমাদের নিজের ভাইয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে এরকম আছে না? এক দলের হুজুর আর এক দলের হুজুর দেখতে পারে না, সালাম দিলে তারা জবাব দেয় না, এরকম আছে না? এক দলের লোক আর এক দলের ওয়াজ শোনে না, কথা কয় না কেন? এক দলের ইমামের পেছনে আর এক দলের ইমামের মানুষরা নামাজ পড়ে না, এরকম দৃশ্য বাংলায় আছে না? অথচ মুসলমানের সম্পর্ক হবে কাজা সাদিন ওয়াহিদ, একটা দেহের নাই। জোরে বলেন কিসের নাই? আল্লাহর হাবিব বলেন মাথায় ব্যথা লাগলে যেরকম দেহেতে তা অনুভব করা যায়, আবার দেহে ব্যথা লাগলে যেরকম মাথায় অনুভব করা যায়, মুসলমানের সম্পর্কটাও হবে এমন। এজন্য দেখবেন ফিলিস্তিনে আমরা যাই নাই, কিন্তু ফিলিস্তিনের মুসলমানদের যখন মারে সুদূর বাংলাদেশে বসে আমাদের হৃদয় রক্তক্ষরণ হয়, এরকম আছে না? ভারতে যখন মুসলমান গুজরাটে রক্তাক্ত হয়, আমাদের দিলে ব্যথা লাগে কি লাগে না? এই টানটা হলো ইমানের। এই টানটা কিসের? আল্লাহর হাবিব বলেন লিল মুসলিমি আলাল মুসলিমি সিত্তু খিসাল, এক মুসলমানের উপরে আর এক মুসলমানের 6টা হক আছে। কয়টা? ইযা লাকিয়াহু ফাসাল্লামা, যখন তার সাথে দেখা হবে, দেখা হলে সালাম দিবে। জোরে বলেন কি দিবে? আমি যদি বলি আসসালামু আলাইকুম, আপনারা কি বলবেন? আমি সালাম দিলাম, এটা ছিল সুন্নত, কিন্তু আমি সালাম দেওয়ার পরে জবাব দেওয়া আপনার জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ কোরআনে আয়াত নাজিল করেছেন, ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা, যখন তোমাদেরকে সালাম দেওয়া হয়, অভিবাদন পেশ করা হয়, জবাবটা এর চেয়ে উত্তম ভাবে দাও, মানে সমান ভাবে দাও। সমান হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম, আর উত্তম ভাবে হলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নম্বর দেখা হলে সালাম দিবেন। আবার আপনার সাথে আমার কানেকশন কেমন? আপনি যখন হাঁচি দিলেন, আপনি বললেন আলহামদুলিল্লাহ, আমার বলা ওয়াজিব হয়ে গেল, ইয়ারহামুকাল্লাহ। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আবার আপনি আমার বাড়িতে দাওয়াত দিলেন, আমারে, আপনার বাড়ি, আমার জন্য যাওয়া আপনার উপর হক। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আবার আপনি অসুস্থ হলেন, আপনারে দেখতে যেতে হবে, আপনি যেই জায়গার মুসলমানই হন, আপনার উপর আমার দায়িত্ব হলো কল্যাণের দোয়া করা। আবার আপনি যখন মারা যান, আমার দায়িত্ব হলো আপনার জানাজায় অংশীদার হয়ে জানাজায় শরীক হওয়া। আল্লাহর হাবিব বলেন, যে ব্যক্তি কোন মুমিনের জানাজায় অংশগ্রহণ করলো সে 1 কিরাত সওয়াব পেল, আবার যে দাফনে অংশগ্রহণ করলো সে 1 কিরাতের সওয়াব পেল। 1 কিরাত সমান হলো উহুদ পাহাড় পরিমাণ সমান সওয়াব। সুবহানাল্লাহ। আবার একজন মুসলমানের সাথে আরেক মুসলমানের সম্পর্ক শুধু দুনিয়ায় না, আখিরাতেও। সেই বুখারীর কিতাবুত তাওহীদের হাদিস। আপনাদের এখানে মসজিদ আছে না? মনে করেন 5 জন 10 জন একত্রে নামাজ পড়ে, আসরে দেখা হয়, ফজরে দেখা হয়, মাগরিবে দেখা হয়, এশায় দেখা হয়, ভালো একটা সম্পর্ক। এদের ভেতরে একজন জান্নাতি হয়েছে। কয়জন? আল্লাহ তাআলা বলবে উদখুলুল জান্নাতা বিরহমাতি, আব্দি, যাও জান্নাতে যাও। সে জান্নাতে উঠতে গিয়ে থেমে যাবে। আল্লাহ বলবে, না গোলাম, জান্নাতে যেতে বললাম, যাও না কেন? সে বলবে, আল্লাহ আমি তো তাদের দেখি না, আল্লাযীনা ইয়াসুমুনা মা'না, যারা আমাদের সাথে রোজা রেখেছে, ওয়া ইউসাল্লুনা মা'না, আমাদের সাথে একসাথে নামাজ পড়েছে। আল্লাহ বলবেন, তাইলে তুমি কি চাও? সে বলবে, আমি আমার সঙ্গী ছাড়া জান্নাতে যাব না। আল্লাহ বলবেন, যাও দেখো যাদেরকে তুমি চেনো একসাথে নামাজ পড়েছে, রোজা রেখেছে, নেক কাজ করেছে, যাদেরকে চেনো টেনে টেনে সবাইকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে ঢুকিয়ে দাও।
তাহলে মুমিনের সাথে মুমিনের সম্পর্ক দুর্বল নাকি সবল? জোরে বলেন। তাহলে সম্পর্ক কি কমবে নাকি বাড়বে? কিন্তু আমাদের দেশে আছে কিলাকিলি, কথা কয় না কে, দলাদলি। হ্যাঁ, যে আমলে মুসলিম ভ্রাতৃত্ব ছিল মজবুত, সেই আমলে মুসলমানদের অবস্থা কি ছিল? আমি একটা ঘটনা আপনাদের শোনাই, শুনবেন? অসুবিধা হচ্ছে আপনাদের ভাই? খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা আবু বকরের জামানা, ইমাম ইবনে আসাকির তারিখে দিমাশকে লেখেন, একটি সম্ভ্রান্ত শহরের চিফ জাস্টিস, প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন সাইয়েদনা ওমর আল ফারুক। ঐতিহাসিক ইবনে আসাকির লেখেন, فمكث عمر رضي الله عنه سنة كاملة لم يختصم إليه اثنان। হযরত ওমর এক বছর তারা আদালতে আমানতের সাথে দায়িত্ব পালন করলেন, দুই ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা এই এক বছরে তারা আদালতে আসে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের থানা শাহরাস্তি না? গিয়ে দেখেন এক মাসে কত হাজার মামলা আসে। কথা কন। সাইয়েদনা ওমর রেগে মেগে লাল। সাইয়েদনা ওমর চলে গেলেন সাইয়েদনা আবু বকরের কাছে, গিয়ে বলবেন, আমিরুল মুমিনিন, আমি আর এই দায়িত্ব পালন করব না, আমার অব্যাহতি দেন। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর, দায়িত্বের বোঝা বেড়ে গেছে নাকি? দায়িত্ব ছেড়ে দিতে চাও কেন? অন্য জায়গায় শিফট করে দিব নাকি? তিনি বললেন, না, মা হাজাতা বি ইনদা কওমি মুমিনিন ইয়া খলিফাতা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ও আল্লাহর রাসূলের খলিফা, আমার জন্য আমি যা বুঝলাম, আমার মতো এরকম মানুষের এই জাতির বিচারক দরকার নেই। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর, এটা কি বললা? বিচারক ছাড়া কি সমাজ চলে? কয়, না, এদের দরকার না। ওমর, এই কথা কইলা কেন? বলে, এক বছর আমানতের সাথে দায়িত্ব পালন করলাম, এই এক বছরে দুই ব্যক্তির ঝগড়া ছাড়া কোনো মামলা আমার আদালতে আসে নাই। সুবহানাল্লাহ। এজন্য আমি দায়িত্ব থেকে অব্যাহতি চাই। সাইয়েদনা আবু বকর বললেন, ওমর, তুমি কি ভেবে দেখেছো নাকি কেন এই পরিবর্তন হয়েছে? সাইয়েদনা ওমর বলেন, 5 কারণে। জোরে বলেন, কয় কারণে? এক নম্বরে দীনুহুমুন নাসিহা, তাদের দিন ধর্ম হলো কল্যাণ কামনা করা, ভালোবাসা ছড়িয়ে দেওয়া। একজন অপরাধ করে আরেকজন তারে ক্ষমা করে, একজন পিছনে পড়লে আরেকজন তারে টেনে সহযোগিতা করে সামনে নিয়ে যায়, একজন আরেকজনের জন্য নিজের জায়গাটা ছেড়ে দেয়, একজন অপরাধ করলে আরেকজন তারে ক্ষমা করে, একজন আরেকজনের জন্য কল্যাণের দোয়া করে। আর আমাদের দেশে দোয়া করবে তো দূরের কথা, নিজের আপন ভাইয়ের বিরুদ্ধে তাবিজ কবজ আর মামলা করে, এরকম আছে না? অথচ বুখারীর বর্ণনা, হযরত জারীর ইবনে আব্দুল্লাহ বলেন, বায়াতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আলা ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়ান নুসহি লিকুল্লি মুসলিম। আমি যখন প্রিয় নবীজির হাতে বায়াত গ্রহণ করলাম, 3টা বিষয়ের উপরে। জোরে বলেন, কয়টা? 1 নম্বরে নামাজ কায়েম করব, 2 নম্বরে যাকাত আদায় করব, 3 নম্বরে নুসহি লিকুল্লি মুসলিম, সব মুসলমান আমার ভাই, সে যেখানেই থাকুক তার জন্য আমি কল্যাণের দোয়া করব। সুবহানাল্লাহ। 2 নম্বর মানহাজুমুল কোরআন, তাদের মানহাজ, দস্তুর, সংবিধান হলো কোরআন। কোরআনের বাইরে তারা কিছু মানে না, কোরআন ছাড়া তারা কিছু বোঝে না। আর আমাদের মুসলমান যে দেশে 90%, সেই দেশের মানুষ 80% কোরআন পড়ে না। কথা কোন ঠিক কিনা? আমাদের এই জাতি নাচ শিখায় 10,000 টাকা দিয়ে, কেউ দোস্ত হায়ার ম্যাথ শিখায় 5,000 দিয়ে, ইংলিশ স্পোকিং কোর্স শিখায় ব্রিটিশ কাউন্সিলে লাখ টাকা দিয়ে, কিন্তু কোরআন শরীফ মাগনা পড়াবে এরকম লোক নেই।
কথা কানা কেন? ইমাম সাহেব মক্তবে পড়ায়, বেতন 50, কত? তাও আবার 6 মাস দেয় না। চাইলে কয় হুজুর গো, খালি কি আল্লাহ টেহা চাওয়ার জন্য বানাইছে নাকি? হ্যাঁ, জুতার তলা ক্ষয় হয়ে যায়। যে জাতি কোরআন অবমূল্যায়ন করে, ওই জাতির কপালে স্বৈরাচার জুটবে না তো কে জুটবে? কথা কন ঠিক কিনা? জাতির কপালে ভালো শাসক আসবে না। এই জাতি কোরআন অবমূল্যায়ন করে। হাদিস আছে, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন আপনার পক্ষের দলিল, নাইলে বিপক্ষে যাবে। কোরআনের সাথে যে সম্পর্ক রাখে, আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেন। সুবহানাল্লাহ পড়েন। এই জাতি কোরআনের মাহফিলে দেয় বাধা। হক কথা কইলে ইমামের গলা চেপে দেয়। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? 3 নম্বর, আমালুহুম আমরু বিল মারুফ ওয়া নাহি আনিল মুনকার। এই সমাজের প্রত্যেকটি মানুষের প্রধান কাজ হলো সৎ কাজে আদেশ দেয়া, অসৎ কাজে বাধা প্রদান করা। আমাদের সমাজে কোরআন হাদিস দিয়া যদি আপনি হক কথা বলেন, এলাকার মানুষের রোষানলের শিকার হবে। এক মসজিদে বেশি দিন চাকরি থাকবে না, পরিচিত চেহারাগুলি দিন দিন অপরিচিত হয়ে যাবে। আর যদি ফজিলতের ওয়াজ করেন, 49 কোটি সওয়াব, 20 কোটি সওয়াব। আপনি আমল করেন তো আকাশ দেখবেন, বাতাস দেখবেন। এক মসজিদে 50 বছর থাকবেন, কেউ আপনারে বাধা দিবে না। কথা কম ঠিক কিনা? আর কোরআন হাদিসের বয়ান করলে 2 মাসও ঠিক পারবেন না। বহু মানুষের চেহারাটা সেদিন দেখবেন কালো কালো হয়ে গেছে। বয়ান দেওয়ার পরে হুজুর ভালো না, হুজুর পাল্টাও। এটা আমাদের সমাজের চরিত্র। জোরে কম ঠিক কিনা? 4 নম্বর, কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ। এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর সীমারেখা সম্পর্কে জানে। আল্লাহ বলেছেন, গোলাম জেনা করো না, গোলাম ধর্ষণ করো না, ও গোলাম মানুষের ঠকায় খাও না। তিলকা হুদুদুল্লাহি ফালা তাকরাবুহা। এগুলি হচ্ছে আল্লাহ পাকের সীমানা, এগুলি অতিক্রম করা তো দূরের কথা, ধারে কাছে ওইসব। কিন্তু আমাদের দেশের মানুষ ভিন্ন দল করার কারণে জলজান্ত যুবকরে গুলি করে হত্যা করে, এরকম আছে না? গুলিও করে, আবার বিচারও হয়। শরীফ ওসমান হাদিরে মনে রাখবেন, যেই জমিনে আল্লাহ তাআলা শাহাদাতের রক্ত দিয়া জমিন পবিত্র করেন, ওই জমিনে টুডে আর টুমরা ইনসাফ প্রতিষ্ঠা হবে। এটাই চিরসত্য, ঠিক কিনা? আর যেই জমিন, শুনতেছেন ভাই, এই জমিন হলো সেই জমিন যে জমিনে আলেমদের রক্তে রঞ্জিত হয়েছে। 5ই মে 2013 শাপলা চত্বর, ঠিক কিনা? এদেশে সবচেয়ে কম দামি রক্ত হলো আলেমদের। একজন আলেম এক মসজিদে 40 বছর চাকরি করলেও পেনশন নেই, আসেনি? হ্যাঁ, কথা তো কর না আপনারা। হুজুর দেই না তো কমুখী। হ্যাঁ, আছে, পেনশন নেই। একজন আলেম মইরা গেলে বহু লোক আছে, দেখবেন যে এত বছর এখানে ছিল, হঠাৎ করে মইরা গেছে, কিছু টাকা পয়সা দিয়ে, এটা দিত না, ঠিক না? আবার আলেম গো চাকরির কোনো গ্যারান্টি নেই। ফজরের নামাজ পড়ছে, জোহরের আগে গাঁটটি বুঝতে গোল। আবার এই জমিনে একটা কুত্তা মরে গেল, হেডার পক্ষে আন্দোলন করে বলবো। কিন্তু যারা আলেমের ভূমিকায় আছেন, জাতির শ্রেষ্ঠ সন্তান, এইসব মানুষ মইরা পইরা থাকলেও, খুন খারাপি হলো, অন্যায় না করেও জেলখানায় গেলে সমাজে মুখ ফুটে কথা বলার লোক খুঁজে পাওয়া যায় না। কথা কন ঠিক কিনা? 5 নম্বর, কুল্লুহুম ইয়ারিফুনা হুদুদাল্লাহ। এই সমাজের প্রত্যেকটি মানুষ আল্লাহর সীমারেখা সম্পর্কে জানে। কি ভাইয়া, আমার সময় কতক্ষণ?
12টা 12টা পর্যন্ত আমার গলা দুই দিয়ে গেছে দেখা যাক আল্লাহ বসে শুনতেছেন। এই জামানার ওই ওনাদের সমাজের মানুষ এরা হচ্ছে ওয়াইদা মারিদা আহাদুহুম আদু, তাদের একজন অসুস্থ হলে আরেকজন তারা দেখতে যায়। সুবহানাল্লাহ কইতে মন চায় না? আমাদের দেশে এখন আর এই সুন্নত নাই, এখন ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব, চাচা পাতি যায় দ্বন্দ্ব। কি বল, আজ থেকে 20 বছর আগে একজন মানুষ অসুস্থ হলে আর একজন তারা দেখতে যেত। 20 বছর আগের কলিগ খোঁজখবর নিতে যাইতো লোকটা কেমন আছে, লাঠি ভর দিয়া খবর নিত, ঠিক না? দেখবেন গাছের একটা পাকা পেঁপে নিয়ে যেত, হ্যাঁ, আবার দেখা যায় একশোরা কলা নিয়ে যেত। আমাকে এলাকায় পাওয়া যেত গরম গরম রসগোল্লা আর বন্ধু, এইগুলা নিয়ে যেত। তখন দেখা যেত একটা মানুষ সে কান্নায় বিদায় দিতেন, মোনাজাতে সুশিক্ত হতেন, দাবি ছাড়াতেন। ওই সময় আমাদের সমাজ ছিল শান্তি আর ভালোবাসায় ভরপুর। আর আজকের সমাজ হলো সেই নিকৃষ্ট সমাজ, সকালবেলা যে এলাকায় মানুষ মারা যায়, সন্ধ্যাবেলা ওই এলাকায় লাউড স্পিকারে হিন্দি গান শোনা যায়। ঠিক কিনা বলেন? তাহলে আমাদের ভেতরে মুসলিম ভ্রাতৃত্ব নাই। অথচ আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা হলো পরস্পর ভাই। জোরে বলেন মুমিনরা কি? একজন মুমিন যদি আপনার মরার পরে আপনি ভালো ছিলেন এটা সাক্ষী দেয়, এ কারণে আপনি জান্নাতি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। সেই বুখারীর বর্ণনা, সাইয়েদনা আনাস ইবনে মালিক বলেন মররু বিজানাজাতিন ফাসনাউ আলাইহা খায়রান فقال النبي صلى الله عليه وآله وسلم وجبت। আমরা একটা জানাজা অতিক্রম করে গেলাম, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে মানুষটা প্রশংসা করতে লাগলো, ভালো বলতে লাগলো, লোকটা ভালো ছিল বলে সবাই সাক্ষী দিল। নবীজি এটা শুনে বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়ে গেছে। সুম্মা মাররু বিল উখরা ফাসনাউ আলাইহা শাররান। এরপরে আমরা আরেকটা জানাজা অতিক্রম করলাম, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে সবাই মন্দ বলতে লাগলো, অপকর্মের সাক্ষী দিতে লাগলো, তারে কেউ ভালো বললো না, বরং নিন্দা করতে লাগলো। নবীজি এটা শুনে বললেন ওয়াজাবাত, তার জন্য ওয়াজিব হয়েছে। সাইয়েদনা ওমর ছিলেন ওই সাহাবীদের মিলন মেলায়, তিনি বললেন মা ওয়াজাবাত ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, এই দুই ব্যক্তির জন্য কি ওয়াজিব হলো জানতে চাই। নবীজি বললেন ওমর হাযা আসনাইতুম আলাইহি খায়রান ফাওয়াজাবাত লাহুল জান্নাহ। ওমর, এই জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে তোমরা প্রশংসা করলে, ভালো বলে সাক্ষী দিলে, তার ব্যাপারে তিনি যে সৎ মানুষ ছিল বলে বেড়াতে লাগলে, ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই কারণে আল্লাহর জান্নাতটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। ওয়াহাযা আসনাইতুম আলাইহি শাররান ফাওয়াজাবাত লাহুন নার। ও ওমর, অপর জানাজাকৃত ব্যক্তির ব্যাপারে তোমরা কেউ ভালো বললে না, প্রশংসাও করলে না, অপকর্মের সাক্ষী দিলে, ওয়াজাবাত লাহুন নার, এই কারণে জাহান্নামটা তার জন্য ওয়াজিব হয়ে গেছে। নবীজি বলেন আনতুম শুহাদাউল্লাহি ফিল আরদ, এই জমিনে তোমরা হলো আল্লাহর সাক্ষী। তোমরা ঈমানদাররা যারে ভালো বলো, আল্লাহ তারে ভালো বলে, তোমরা যারে খারাপ বলো, আল্লাহ তারে খারাপ বলে বিবেচিত করে। তাহলে এবার সিদ্ধান্ত আপনার মরার পরে মুমিন আপনারে ভালো বলবে সেটা চান, নাকি খারাপ বলবে সেটা চান? হ্যাঁ, তাহলে মুমিনের সাক্ষীতে জান্নাতি হওয়া যায়, আবার মুমিনের সাক্ষীতে জাহান্নামে হওয়া যায়। তাহলে মুমিনের সাথে সম্পর্ক দুর্বল হবে নাকি সবল হবে? সেই মুসলিমের বর্ণনা, কোন মুমিনের জানাজায় যদি মাত্র 40 মুমিনান, 40 জন মুমিন উপস্থিত হয়, যারা বলেন কয়জন?
এই 40 জন মুমিন যদি জানাজাকৃত মৃত ব্যক্তির ব্যাপারে দোয়া করে, আল্লাহর কাছে তার জন্য সুপারিশ করে, আল্লাহর হাবিব বলেন এই উসিলায় আল্লাহ তাআলা তারে maaf করে জান্নাতের ফয়সালা করে দেয়। তাই মুমিনের সাথে মুমিনের সম্পর্ক কি সবল হবে নাকি দুর্বল হবে? জোরে বলেন। আবার আল্লাহর হাবিব বলেন কোন মুমিনকে যদি কোন মুমিন সামান্য সাহায্য করে, আল্লাহ নিজে তারে সাহায্য করেন। কোন মুমিনকে যদি কোন মুমিন মাফ করে দেয়, আল্লাহ তারেও মাফ করে দেন। সুবহানাল্লাহ কইতে মুচা না? আমরা হলো কেমনে ঝামেলা পাকামো এটা চাই। হ্যাঁ, একজন মুমিনকে ক্ষমা করার কারণে আপনি অপর মুমিনও জান্নাতি হয়ে যেতে পারেন। বিশ্বাস হয়? কাদের বিশ্বাস হয়? দুহাত তুলে আল্লাহর দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আমি আপনাদের একটা হাদিস শোনাই, শুনবেন? ধৈর্য আছে ভাই আপনাদের? কথা বোঝা যায়? ভালো করে দিল লাগায় শুনেন। কিয়ামতের ময়দানে, মাহশারে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ তাআলা এক বান্দারে আড়ালে ডাকবেন, ডেকে বলবেন ও গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো জান্নাতে যেতে পারি। নবীজি বলেন লা ইয়াদখুলুল জান্নাতা আহাদুম মিনকুম আমালুহুল জান্নাহ ওয়া লা ইয়াজিরু ইল্লান নার। তোমাদের কেউ যেন এটা ধারণা না করে নেকামল করে জান্নাতে যাবে আর জাহান্নাম থেকে বাঁচবে না, এই সুযোগ নেই। আল্লাহ যারে দয়া করবে তার আমল কম হোক আর বেশি হোক সে জান্নাতি হয়ে যাবে। আল্লাহ আবার বলবেন ও গোলাম জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে ইয়া রব ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, আমি আপনার মায়া চাই, আপনি দয়া করলেই তো জান্নাতে যেতে পারি। আল্লাহ বলবেন তাই নাও ইকরা কিতাবা, পড়ো আমলনামা পড়ো। ফাকারা কিতাবাহু ফাবাকা তাওয়িলান, সে তার আমলনামাটা পড়বে, হাউমাউ করে কাঁদতে থাকবে, চোখগুলি তার হতচকিত হয়ে যাবে, চেহারাটা বিবর্ণ হয়ে যাবে। এর কারণ সে দেখবে সে আর জান্নাতি নাই, জাহান্নামী বলে বিবেচিত হয়ে গেছে। আল্লাহ তখন আবার বলবেন ও গোলাম এখনো কি তুমি জান্নাতে যেতে চাও নাকি? গোলাম বলবে ইয়া আরহামার রাহিমিন ইয়া আল্লাহ ইন্নী আরজু রাহমাতাক, ও আল্লাহ আমি আপনার দয়া চাই, মায়া চাই, দয়া করলেই তো জান্নাতে যেতে পারি। আল্লাহ তখন বলবেন লা তাখাফ ওয়া লা তাহজান ইয়া আবদি, ও আমার গোলাম ভয় পেও না, দুশ্চিন্তার কোনো কারণ নাই। তোমার আমলনামা প্রমাণ করে তুমি জাহান্নামী, কিন্তু গোলাম রে তোমার এমন একটি আমল আমি আল্লাহর কাছে জমা আছে যা আকাশ এবং জমিনে আমি আল্লাহ ছাড়া দ্বিতীয় কেউ জানে না। ও গোলাম দুনিয়ায় থাকতে তুমি আমার এক বান্দারে মাফ করে দিয়েছিলে, আজ তুমি জাহান্নামী হওয়ার পর আমি তোমারে মাফ করে দিলাম। উদখুলুল জান্নাতা বিরহমাতি বিআই বাবিন তাশা, তোমার জন্য আমি জান্নাতের সব দরজা খুলে দিলাম, যেটা ভালো লাগে সেটা দিয়ে হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাও। তাহলে মুমিনের সাথে সম্পর্ক খারাপ হবে নাকি ভালো হবে? মুমিনরা মাফ করবেন না কিলাকিলি করবেন? হ্যাঁ, কে আছেন যে মাফ করতে চান? তো হাত তুলে আল্লাহরে দেখান, আল্লাহু আকবার। আমরা অনেক সময় অনেক মুমিনদের লানত দেই, আছে না এরকম? আল্লাহর হাবিব বলেন কোন মুমিনকে লানত দেওয়া তাকে হত্যা করার সময়। আমরা কই তোর ফলায় ঠাড়া করি মরব, হ্যাঁ বরিশালে কয় তোর উপর ঠাড়া পড়বে।
কথা কয় কেন? এগুলো হারাম। এগুলো কি আওয়াজ দেন? আপনাকে আওয়াজ আছে তো ওদের আওয়াজই তো বেশি। তাহলে মুমিনদের লানত দেওয়া যাবে? অনেকে তো অনেক মুমিনদের কাফের কয়, আছে না? দল আলাদা দেখে কাফের, ওইটারে যেটা কাফের না কইব ওইটাও কাফের। ওই কাফেরে যে দুধ বেচবো ওই দুধ জায়গায় ওইটাও কাফের। নাউজুবিল্লাহ। কোন মুসলমানকে যদি আপনি অন্যায় ভাবে কাফের বলেন, সে কাফের না হলে ওটা আপনার দিকে ঘুরে আসবে। ইহুদিদের দালাল। আরে বড়, ইহুদিদের দালাল কেনা বাংলাদেশ? দুই সাইডটা থাকতে পারে, এটি আলেম না, জালেম হইতে পারে। আলেমরা ইহুদিদের দালাল লেবার জেল খাটে, কথা কয় না কেন? আছে এরকম কিছু, শুনতেছেন ভাই? এটা তাকবীর দেন, আল্লাহু আকবার। কোন মুমিনের ব্যাপারে কখনো খারাপ ধারণা করবেন না, কোন মুমিনকে কখনো লানত দিবেন না, কোন মুমিনকে কটাক্ষ করে জাহান্নামী বলবেন না, কোন মুমিন মৃত হওয়ার পরে বদদোয়া করবেন না। মনে রাখবেন, কোন মুমিনকে যদি আপনি বদদোয়া করেন এটা তাকে হত্যা করার শামিল। আর কোন মুমিনকে যদি আপনি কাফের বলেন, সে কাফের না হলে এটা আপনার দিকে ফিরে আসবে। কোন মুমিন যদি জাহান্নামী বলে গালি দেন, ও